বাসায় গেস্ট আসলে একজন গৃহিণীর দিনটি কতটা যে ব্যস্তময় কাটে সেটাই আজকের ভিডিওতে দেখতে পারবেন। সেই সাথে তো শেয়ার করেছি মজার মজার অনেক রান্না বান্না। আজকে কিন্তু রান্না করেছি মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ, সেই সাথে তো একটা স্পেশাল রান্না আছে কুমড়ো পাতা দিয়ে নোলা ইলিশের পাতুরি। সাথে রান্নাবান্না শেষ করে সব কাজ শেষ করে আমরা কিন্তু বাইরে ঘুরতেও গিয়েছিলাম সবাই মিলে। সব কিছুই থাকছে আজকের ভিডিওতে, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আমার 2 দিন ধরে শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছে, এর জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। আমি একটা পোস্ট করে তারপর আপনাদের জানিয়ে দিয়েছিলাম। আজকে মোটামুটি শরীরটা একটু ভালো। আর আমার বাসা থেকে কিন্তু যে আমার আব্বু আম্মু এসেছিল, আমার শ্বশুর শাশুড়ি এসেছিল, মামা শ্বশুর ননদ যারা এসেছিল সবাই কিন্তু চলে গিয়েছে আজকে। আজকে মোটামুটি আমি একটু ফ্রি আছি। ইনশাল্লাহ যে আপুর ভিডিও দেখার কথা ছিল আসলে আমি দেখতে পারিনি, অনেকের ভিডিও আমি দেখে নিব এখন আস্তে আস্তে করে। আর এইদিকে আমি সকালের নাস্তা শেষ করে কিন্তু আমার শ্বশুর আর আমার আব্বুকে চা বানিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে গ্রিন টি খাবো। এরই মধ্যে আম্মু আর আমার শাশুড়ি বলতেছিল যে ওনারাও গ্রিন টি খাবে। পরে ভাবলাম যে ঠিক আছে, 3 জনের জন্যই বানিয়ে নিই। এই গ্রিন টিটা হচ্ছে ইহানার বাবাকে দিয়েছে একজন চায়না থেকে। এটা কিন্তু অনেক তিতা আসলে, একটু পাতা তো এটা হচ্ছে দেখা যায় গরম পানিতে দিলে পাতাটা একদম ফুলে ওঠে আর এত তিতা ভাব আসে, মানে খাওয়া খুবই কষ্টজনক আসলে। যারা খেতে পারে তারা তো পারেই। অনেক তিতা লাগে দেখে প্রথমে না আমি একটু অল্প পরিমাণেই দিয়েছিলাম, পরে কিন্তু আমি আরও পাতা এখানে অ্যাড করেছি। তো যাই হোক, আমরা গ্রিন টি খেয়ে এখন আমি একটু টুকটাক কাজ সেরে নিব। যদিও এখন ইদানিং আমার হচ্ছে রান্না করেই দিনটা বেশি কাটে, কারণ যেহেতু বাসায় মানুষ বেশি, রান্নাবান্নাও তো একটু বেশিই হচ্ছে। এর জন্য আমি একটু সময় পাচ্ছি না ঘর গোছানোর কাজে, তবে যতটুকু পারছি গুছিয়ে নিচ্ছি। আর এই জিনিসগুলো মুছামুছি না করলেই চলে না। আর ইদানিং যেহেতু আম্মু আর শাশুড়ি আছে, আম্মু অনেক কাজ করে নেয়, যেমন ঘর গোছানোর কাজগুলো আম্মু করে ফেলে। এছাড়া আমার শাশুড়ি মাও তো রান্না বান্নাতে হেল্প করছে, ওরকম একটা ঝামেলা হচ্ছে না। আর সবচাইতে বড় কথা, আমার তো শরীরটাই ভালো যাচ্ছিল না, বেশ খারাপ যাচ্ছিল। আমার হচ্ছে একদম মাথা ব্যথা করতেছিল কেন যেন আমি জানি না, সেই সাথে তো হাত ব্যথা ছিল অনেক, আর একটু বমি বমি ভাবও ছিল। তো যাই হোক, এইদিকে আমি এখন একটু টুকটাক ঘর গোছানোর কাজ শেষ করে এখন আমি আবার কিচেনে চলে এসেছি। আমি এখন ডালটা রিফিল করে নিয়ে তারপর হচ্ছে ডালটা পানিতে ভিজিয়ে রাখবো, যেন রান্না করতে আমার সুবিধা হয়। আমি সবসময় মুসুরির ডাল রান্না করার আগে পানিতে সবসময় এভাবে ভিজিয়ে রেখে দেই। এখন এইদিকে আমি হচ্ছে বাঙ্গি কেটে নিব। এই ফলটা আমার আম্মু খুব বেশি পছন্দ করে, যদিও এটা আমার বাসায় অনেক দিন আগেই ছিল, আমার আর খাওয়া হয়নি। আম্মু আসবে আসবে করে আমি রেখে দিয়েছিলাম, ভেবেছি যে আম্মু আর মা আসলে একসাথেই খাবো আমরা 3 জন, এর জন্য রেখে দিয়েছিলাম। পরে এখন এইটা আমি হচ্ছে কেটে নিচ্ছি। এই ফলটা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার যে খুব বেশি পছন্দ এমনটা নয়, তবে পেলে খাই সব সময় আর কি। আজকে আমার বাসায় যেই রান্নাগুলো হবে এই রান্নাগুলো অনেক দিন পরে করা হচ্ছে, আর আমি অনেক দিন যাবত এই রান্নাগুলো খাইও না। বাসায় ওনারা আসার পর থেকে মাছ মাংস একদমই খেতে চাচ্ছে না, বিশেষ করে মাংসটা। আমার আব্বু মানে মাংস সামনে দিলেই সে বলে এগুলো ভালো লাগে না, শুধু ভর্তা আর শুটকি এগুলো রান্না করে দাও। তো আজকে কিন্তু যে লাউটা রান্না করতেছে সেটা কিন্তু আমার শাশুড়ি রান্না করতেছে। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল দিয়েই রান্না করছে। তো এই লাউ আমি অনেক আগে খেয়েছি এভাবে রান্না করা, এখন অনেক দিন পরে খাচ্ছি। এখানে হচ্ছে আপনারা অনেকেই রেসিপিটা জেনে থাকবেন, তবে আমি একটু বলে দিচ্ছি আমরা যেভাবে রান্না করি। এখানে মা হচ্ছে জাস্ট রসুন বাটা দিয়েছে, সেই সাথে হচ্ছে হালকা একটু মরিচের গুঁড়ো আর হালকা একটু হলুদ দিয়েছে, আর হচ্ছে ধইনা। তো দেখলাম হচ্ছে লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে হচ্ছে মাসকলাইয়ের ডাল এখানে অ্যাড করেছে। সর্বলাস্টে এখানে হচ্ছে বাগার দিব। আমার আম্মু বলতেছিল বারে বারে, আম্মু হচ্ছে পেঁয়াজ আর সরিষা দিয়ে বাগার দিলে নাকি আম্মুর কাছে খুব বেশি ভালো লাগে। তো সেভাবেই হচ্ছে বাগার দিয়ে নিচ্ছিলাম লাউতে। আসলে এই লাউটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, খেতে অনেক বেশি ভালো লেগেছে।
আপনারা কে কে এভাবে লাউ রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে কিন্তু আজকে আরও মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবগুলোই ছিল ইউনিক রেসিপি। আর এখানে হচ্ছে যে বলেছি শুরুতেই কুমড়ো পাতা দিয়ে নুনা ইলিশের পাতুরি বানাবো। এর জন্য আমি হচ্ছে সেটাতে তিল ব্যবহার করব। এটাও আমার শাশুড়ি মাই বানাবে। তো তিলটা আমি প্রথমে একটু টেলে নিচ্ছিলাম, তারপরে হচ্ছে ব্লেন্ড করে নেব। এখানে 3 পিসের মতো আমি নোনা ইলিশ নিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এটা পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে। যদিও ওনারা তো বলেছে মাছ মাংস খাবে না, এগুলো দিয়ে হয়ে যাবে। আমি ভাবলাম যাক একটু মাছ রান্না না করলে কেমনই হয়। এর জন্য আজকে তরকারি দিয়ে তো আর মাছ রান্না করব না, জাস্ট ভুনা করে নিব। আর এইদিকে আমি হচ্ছে তিলগুলো টেলে তারপর হচ্ছে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম। এখন আমি হচ্ছে এইদিকে হচ্ছে মাছটা ভুনা করে নিব। বাসায় যখন আমরা সবাই একসাথে ছিলাম খুব ভালো একটা সময় কিন্তু আমরা পার করেছি। আজকে চলে গিয়েছে, খুবই খারাপ লাগছে। আর আমাদের বাসা কিন্তু খুব বেশি দূরে না। আমার আব্বু আম্মু কিন্তু চাইলেই আসতে পারে, কিন্তু ওনারা আসে না আসলে সহজে ওইভাবে, অনেকদিন পর পরই আসা হয়। এদিকে তো আম্মু যাওয়ার সময় অনেক কান্নাকাটি করেছে আমার ছেলের জন্য। আর ও হচ্ছে একদম বাসায় মানুষ যদি আসে ও খুব বেশি পছন্দ করে, সারাদিন তো একা একাই থাকে। ওর বাসায় কেউ আসলে খুব বেশি ভালো লাগে। তো এইদিকে আমি কিন্তু তিলটা হচ্ছে যে পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন তিল আর হচ্ছে শুকনো মরিচ এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে মা হচ্ছে নোনা ইলিশগুলো পরিষ্কার করে ছেঁচে নিয়েছে হালকা করে। তারপরে এটা এখন রান্না করে নিবে। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছে, সাথে দিয়েছে হচ্ছে রসুন বাটা। সেই সাথে এখানে মা অ্যাড করেছে হচ্ছে ধইনার গুঁড়ো আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে এখন হচ্ছে তিল দিয়ে তারপরে শুটকিটা দিয়ে দিবে এভাবে। এখন এইটা খুবই সুন্দরভাবে রান্না করে তারপর যে আম্মু যে কুমড়ো পাতাগুলো নিয়ে এসেছে আমার জন্য, মানে এগুলো আম্মু হচ্ছে বাসা থেকে নিয়ে এসেছে। এখন এগুলোতে পুর ভরবে আর কি, মানে যেই পুরটা রেডি করেছে সেটা কুমড়ো পাতাতে সুন্দর করে পেঁচিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নেবে। আপনারা দেখেই বুঝতে পারবেন। এই রেসিপিটা না খুব বেশি মজা। আপনারা যদি এই রেসিপি ট্রাই না করে থাকেন তাহলে আমার কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এটা খেয়ে দেখবেন। এটা খেলে মনে হবে কি 1 প্লেট ভাত আপনি অনায়াসে এভাবেই খেয়ে ফেলতেছেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে মা আসলে এটা কিভাবে বানিয়ে নিচ্ছে। আমি এর জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে কিভাবে করে নিচ্ছে। যারা এখন পর্যন্ত এই রেসিপিটি ট্রাই করেননি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব বেশি ভালো লাগবে। এখন আরেকটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে কুমড়ো ফুলের ভাজি। এটা আমি হচ্ছে ভেষণ দিয়ে ভাজবো। এটাও আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আমি মানে ভেষণ রেডি ছিল না আমার, আমি একটু রেডি করে নিয়েছি। বুটের ডাল আর চালের গুঁড়ো দিয়ে ভেষণটা বানিয়ে নিয়েছি। সাথে তো এখানে সব মশলাই আমি অ্যাড করেছি একটু একটু করে। তারপর ভেষণটা গুলে তারপর যে আমি কুমড়া ফুলগুলো রেখেছি সেই কুমড়া ফুলে দিয়ে হচ্ছে বেসনে ডুবিয়ে তারপরে এটা তেলে ভেজে নেব। এটাও না আমার অনেক বেশি পছন্দ। এটা আসলে সচরাচর খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়। আসলে কুমড়া ফুল তো ওইভাবে পাওয়াও যায় না। তাড়াতাড়ি করার জন্য ডালটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন ডালটা আমি রান্না করে নিব। আর এখন পর্যন্ত যারা আমার সাথেই আছেন তারা প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। সেই সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের ভিডিওতে কিন্তু আমি অনেক ইউনিক ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে খুব বেশি। চাইলে কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটি শেয়ারও করতে পারেন। সেই সাথে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর চুলা ক্লিন করে নিচ্ছে, এখন রান্নাবান্না আমার অলরেডি শেষ হয়ে গিয়েছে।
ইদানিং একটু বেশি ব্যস্ততার কারণে চুলাটা আমার ওইভাবে ডিপলি ক্লিন করা হচ্ছে না। তবে চেষ্টা করছি যতটুকু সম্ভব ক্লিন রাখার জন্য। দেখা যায় এগুলো বেশিদিন ওইভাবে ফেলে রাখলে চুলাটা পরিষ্কার করতে অনেক বেশি অসুবিধা হয়ে যায়। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আমরা বাহিরে এসেছিলাম। অনেকদিন ধরে ফুচকা খাওয়া হচ্ছিল না। পরে ভাবলাম যে একটু ফুচকা খেয়ে আসি। আর এদিকে এত সুন্দর একটা ভিউ দেখতে পেয়েছি। এমন একটা জায়গায় বসেছি, দূর থেকে মেট্রো দেখা যাচ্ছিল, মেট্রো ট্রেনটা আরকি। আর বাহিরে কিন্তু সেদিন অনেক বেশি বাতাস ছিল, খুব বেশি ভালো লাগতেছিল। তবে এখানের ফুচকাটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। আমি তো নাগামরিচ দিয়ে সবসময় ফুচকা খেয়ে থাকি। আর নাগামরিচ দিয়েই ফুচকাটা খেতে আমার ভালো লাগে। আর ইদানিং ফুচকা খেতে দেখলে আমার ছেলেও বায়না ধরে, সেও ফুচকা খাবে। পরে ওকে আমি অনেকবার বুঝাচ্ছিলাম যে এটা তো অনেক ঝাল। পরে সে একটু হলেও ট্রাই করবে। পরে ট্রাই করেছে, তার কিন্তু ঝাল লেগেছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলে দিবেন। ওর জন্য কিন্তু চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, তবে শেষ পর্যন্ত সেইটা শেষ করতে পারে নাই। ও আসলে ওইভাবে কিছুই খেতে চায় না, ওর কথা নাই বলি। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা একটু আশেপাশে ঘুরে দেখতেছিলাম, যেহেতু ওয়েদারটা ভালো ছিল, গরম ছিল না। আর বাসায় এসে আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। কারণ ইদানিং না গাছের যত্ন আমার একদমই নেওয়া হচ্ছে না। ওই যে বললাম একটু ব্যস্ততা বেড়ে গিয়েছে অন্যদিকে। তবে আজকে থেকে আমি আবার সেই সংসারের কাজে মগ্ন হয়ে যাব আগের মতো। আগের যে রুটিন সেগুলোই ফিরে আসবে। টুকটাক করে কাজ গুছিয়ে নিতে হবে। অনেক কাজই আমার বাকি আছে। তো কথা বলতে, বলতে কিন্তু ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।